আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা যে স্লাইড ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা Canva থেকে তৈরি করা। আপনিও কিভাবে এই ভিডিও Canva থেকে তৈরি করতে পারেন তো সেটাই আজকে দেখব। তো Canva তে এসে ১ম এ আমরা ক্রিয়েট এ যাব। ক্রিয়েট থেকে আমরা ৬০০/৪০০ রেশিও নিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন এ ক্লিক করব। এখন আমরা চলে যাব আপলোডে। আপলোড থেকে আমাদের ছবিগুলো নেব। ১ম এ আমি এই ছবিটা নিচ্ছি এবং এইটা আমি কিছুটা এইভাবে রোটেট করে নিলাম, ১২ পর্যন্ত নিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড যে কালার আছে এটা এখন আমি এটা আ জুতার কালারের সাথে মিল রেখে আ চেঞ্জ করে দেব। তারপরে এখান থেকে আমি একটা শ্যাডো নেব। তো আমরা এখান থেকে এই শ্যাডোটি নিলাম এবং এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেব এবং এখান থেকে আমরা কিছুটা লাইট কালার নেব। তারপরে এটা এই বরাবর রেখে আমরা এটা এর নিচে দিয়ে দেব। এখন মনে হয় ঠিক আছে। এখন আমরা আমাদের লোগোটি নিয়ে আসব। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব এবং এটা আমরা এইখানে এইভাবে সেট করে দেব। এখন আমরা আমাদের টেক্সট নিয়ে আসব। টেক্সটটা পেস্ট করলাম এবং এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করব হচ্ছে দ্য সিজন। এই ফন্টে আমরা এখান থেকে সিলেক্ট করব এবং এটার কালার করে দেব হচ্ছে হোয়াইট এবং এখান থেকে আমরা লেফট অ্যালাইন করে দেব। এতটুকু রাখি। এবং আমরা এখান থেকে একটি বাটন নেব। এখানে লিখব হচ্ছে শপ নাও এবং এখান থেকে আমরা একটি বাটন সিলেক্ট করব। এখান থেকে এই বাটনটা সিলেক্ট করলাম এবং এখান থেকে এটা হোয়াইট করে দিয়ে এটা আমরা নিচে দিয়ে দেব এইভাবে। এখন আমরা নেব হচ্ছে ডট। আমরা এইভাবে এটা আমরা ৪ টা কপি করব এবং এই ৪ টা আমরা এখান থেকে গ্রুপ বাই এবং বাকি ৩ কালার আমরা এইভাবে কিছুটা ধূসর কালার করে দেব। তারপরে এটা এইভাবে ছোট করে আমরা এখান থেকে মিডল বরাবর এটা সেট করে দেব। বাটনটা একটু উপরে তুলতে পারি। এগুলো একটু কাস্টমাইজ করতে পারি। এখন আমরা এটা ডুপ্লিকেট করব। এখান থেকে আমরা ডুপ্লিকেট পেস্ট করব। করার পরে আমরা আপলোডে যাব। আপলোড থেকে আমাদের দ্বিতীয় যে জুতাটি আছে সেটা আমরা এখানে নিয়ে আসব এবং এটা এইভাবে ঘুরিয়ে এর উপরে সেট করে দেব। কিছুটা বড় করি। এই জুতোটা এই অবস্থা থাকার পরে এটা আমরা কপি করব। কপি করে এটা ধরে আমরা ১ম পেজে দিয়ে দেব। দেওয়ার পরে এটা আমরা ছোট করব, একেবারে ছোট করব। একটু ঝুম করি। ছোট করে আমরা এই যে লোগোর নিচে এটা আমরা দিয়ে দেব লোগোর নিচে। ওকে। ১ম পেজে যে জুতার ছবিটা আছে এটা এখন আমরা কপি করব। কপি করে দ্বিতীয় পেজে নিয়ে আসব। নিয়ে আসার পরে এটা আমরা একেবারে ছোট করব। আরেকটু ঝুম করি। আরো ছোট করব, করে আমরা এই বরাবর দিয়ে দেব। আমরা সহজে বোঝার জন্য এখান থেকে একটি রুলার টানতে পারি যে এটা আমরা প্রত্যেক পেজেই যেহেতু সেট করব। কোথায় দেব? আমরা এখানে দিয়ে দিলাম। একটু জুম আউট করি। ওকে। এখন এখান থেকে আমরা দ্বিতীয় যে
সার্কেল ডটটি ছিল বা সার্কেল এটা আমরা হোয়াইট করে দেব। এবং নিচে যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল এটা আমরা জুতার কালারের সাথে ম্যাচ রেখে চেঞ্জ করব। এবং যে শ্যাডোটি ছিল এই শ্যাডোটির কালারও আমরা এখান থেকে চেঞ্জ করব। আপাতত এতটুকু রাখলাম। এখন আমরা এই পেজটি এখান থেকে ডুপ্লিকেট করব। দ্বিতীয় পেজ ওপেন হবে। আমরা এখান থেকে তার আগে আমরা দ্বিতীয় পেজে যাই। দ্বিতীয় পেজে গিয়ে রেড যে জুতোটা ছিল নিচে এটা আমরা ডিলিট করে নিই। এই যে নিচের দিকে এটা আমরা ডিলিট করে দেব। তৃতীয় পেজে আসলাম। এখন আমরা ৩ নম্বর জুতাটি নিয়ে আসব। এখান থেকে এমন ঘুরিয়ে একটু বড় করব। ওকে, আমরা রেড জুতাটি এখান থেকে ডিলিট করে দিলাম এবং এখান থেকে এটাও ডিলিট করে দিলাম এবং নিচের যে জুতাটি ছিল এটা আমরা এইভাবে টেনে ধরে মানে দ্বিতীয় পেজের জুতাটি আমরা এখানে সেট করে দেব এবং দ্বিতীয় পেজের জুতাটি কপি করব। কপি করে দ্বিতীয় পেজে নিয়ে যাব এবং এটা ছোট করব। দরকার এটা আমরা আবারও ছোট করব, আরও ছোট করব। করে এখান থেকে আমরা এই যে জুতার নিচেটা দিয়ে দেব। লোগোর নিচে আমরা এটা দিয়ে দেব। লোগোটা আমরা উপরে রাখতে পারি। ওকে, তৃতীয় পেজের আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই এবং শ্যাডোর কালারটাও আমাদের চেঞ্জ করতে হবে। এখান থেকে ডটের কালারটাও আমরা চেঞ্জ করব। এটা আমরা হোয়াইট করে দেব। এখন এই পেজটা আমরা কপি করব, ডুপ্লিকেট করব। আমাদের ৪ নম্বর যে জুতা আছে এটা আমরা নিয়ে আসবো এখানে। এখানে দিয়ে দিলাম এবং নিচের যে জুতাটি ছিল এটা ডিলিট করে দিলাম। তারপর সবুজ রঙের যে জুতাটি ছিল এটা আমরা ছোট করব, একটু ঝুম করি, আরো ছোট করে আমরা এটা এই বরাবর দিয়ে দিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই, জুতার কালারের সাথে মিল রেখে। শ্যাডোর কালারটাও আমরা এখান থেকে পরিবর্তন করব এবং এই জুতোটি আমরা কপি করে তৃতীয় পেজে নিয়ে যাব। এটা ছোট করব, আরো ছোট করব, করে এর নিচে আমরা এটা লোগোর নিচে দিয়ে দেব। ওকে, আমরা এই পেজে ফিরে আসলাম। এখন আমরা এটা কপি করব, ডুপ্লিকেট করব। আর ডুপ্লিকেট করার পরে এটা এদিকে সরিয়ে দিই। এটা এইভাবে বড় করে তার আগে এগুলো ডিলিট করে দিই। এগুলো আমাদের আর দরকার নেই। জুতোটা আমি এখানে এইভাবে রাখলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কিছুটা চেঞ্জ করতে পারি এখান থেকে। ব্যাকগ্রাউন্ড কালার আমি এটা রাখলাম এবং এখান থেকে শ্যাডোটা ডিলিট করে দিলাম। নাইকের এই লোগোর কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। এখান থেকে যদি আমি কোথায় গেল ওই অপশনটা, ইনভার্টে ক্লিক করে তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে। এখন আমি টেক্সট নিয়ে আসবো এখান থেকে।
এটা এখানে পেস্ট করব এবং এই টেক্সটের কালারটা আমি এখান থেকে এবং এই লেখাটাতে আমরা একটি অ্যানিমেশন এড করব। এটা দিলাম এবং এটাতে আমি টাইপরাইটার এখান থেকে অ্যাড করে দেব এবং এই সব নাও বাটনটি আমি এখান থেকে সরিয়ে এখানে দিয়ে দিলাম। ওকে, এখন আমি এটা এখান থেকে ডুপ্লিকেট করব এবং ৬ নম্বর পেজে এসে আমি এটা এইভাবে এখানে দিয়ে দেব। এখান থেকে এই স্বপ্নাও বাটনটি আমি এখানে দিয়ে দিই। ওকে, এখন যদি আমি ২ পেজের মাঝখানে মাউসের কার্সার রাখি তাহলে নিচের দিকে অ্যাড ট্রানজিশন একটি অপশন পাবো। এখানে ক্লিক করব এবং এখান থেকে ম্যাচ অ্যান্ড মুভে ক্লিক করব। ও এখান থেকে ডিউরেশন কিছুটা বাড়িয়ে দেব। এখান থেকে অ্যাপ্লাই বিটুইন অল পেজেস করে এবং এখান থেকে এডিট টাইমিংয়ে গিয়ে এখান থেকে এটা আমি 2 সেকেন্ড করে দিয়ে এটা ক্লিক করে দেব। এখন যদি আমি এটা প্রিভিউ করি, হ্যাঁ, এটা ঠিকঠাক কাজ করছে।